আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং A10 একটা ফোন। এই ফোনের প্রবলেম হচ্ছে হ্যাং লোগো। চার্জিং ঠিকঠাক মতো হচ্ছে। ফোনটা অন করতে গেলে স্যামসাং গ্যালাক্সি A10s লেখা এসে নিচে দেখতে পাচ্ছেন পাওয়ার বাই অ্যান্ড্রয়েড। এই ফার্স্ট লোগোতে ফিক্সড হয়ে থাকে। এই ধরনের প্রবলেম আসলে আপনারা কি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করুন। প্রথমত এই ধরনের ফোন আসলে ফার্স্ট টাইম আপনি একটা ডেস্ক নিয়ে নেবেন। ডেস্ক নেওয়ার পরে প্রথমত আপনি এমএমসিটা ভালো মতো সিকিউরা ঢেকে নিয়ে এমএমসিটা রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে এটাকে আপনার দ্বিতীয় স্টেপের কাজ হবে ইজি যেটা ক্লাস দিয়ে কিংবা ইউএফআই বক্স দিয়ে ফোন হ্যাং লগো দেখছিলেন আপনারা। এখন আমরা ফাইল খাওয়াচ্ছি, বুট পার্টিশন করলাম, হেলথ রিপোর্ট ঠিক করলাম এবং আরপিএমবি নট ক্লিন কইরা এই যে আরপিএমবি নট ক্লিন পার্টিশন 100 করার পরে এখন আমরা ফাইল খাওয়াইতেছি। ফাইল প্রপারলি খাওয়ার পরে তারপর আপনাদেরকে দেখাবো কি কন্ডিশন হয়। এটা আমার নতুন থিওরি প্রসেস ট্রাই করতেছি, দেখি কি হয়, আপনাদের সাথে পরে শেয়ার করব। ততক্ষণ ওয়েট করুন, ফুল ভিডিও ফ্ল্যাশ খাওয়ার পর দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ফ্ল্যাশ কমপ্লিট সাকসেসফুল এসে পড়ছে। দেখতে পাচ্ছেন 2 মিনিট 38 সেকেন্ড লাগছে। তো আমরা এখন ওয়েট করুন, সেকেন্ড বোর্ডে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেকেন্ড বোর্ডে গেলেই আমরা বুঝতে পারব যে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ, সেকেন্ড বোর্ডে চলে গেছে, তার মানে আমাদের কাজটা ডান। যাই হোক, এটা আমাদের স্যামসাং নিয়ে আমরা আগেরটা ফেল মারছিলাম। আগের একটা মডেল ছিল স্যামসাং A02s। তো আমরা সে সময় একটা নতুন হার্ড ডিস্কের কারণে আমরা ব্যাকআপ নিতে পারছিলাম না। এবার আমরা হার্ড ডিস্ক ক্লিয়ার করে নিয়ে ব্যাকআপ নিয়েছিলাম। এরা দুইভাবে আমরা পার্টিশন ব্যাকআপ করছি। সবসময় অপারেশন দুইটা রাখবেন, একটা অপারেশন ফেল করে দ্বিতীয় অপারেশন যেটা সাকসেসফুল হন। এই জন্য আমি দুইটা অপারেশন রাখছি হাতে, যেন প্রথমটা ফেল করলে যেন দ্বিতীয়টা সাকসেসফুল হই। যাই হোক, আমি প্রথমবার একবার করেছি, তখন হয় নাই। তো দ্বিতীয়বার আমি বুট পার্টিশন করার পর আলহামদুলিল্লাহ ডান হয়েছে। আপনি বুঝতে পারতেছেন। এখন কিছু সময় নিব, কারণ আমরা ফার্স্ট লোগো কিন্তু ছিল, আমি কিন্তু প্রথম ভিডিও শুরুতে দেখেন ফার্স্ট লোগোতে ছিল, এখন আমি সেকেন্ড লোগোতে আসছে, তার মানে সেট আলহামদুলিল্লাহ ডাল। এখন আমাদের দেখতে হবো সিকিউরিটি ব্যাকআপ ফাইল আছে কিনা, নাহলে আমাদের আবার সিকিউরিটি ফাইল আবার এমএমসি খুলে আবার সিকিউরিটি ফাইল ঢুকাইতে হইব, তারপরে আবার কাজ করতে হবো। যাই হোক, ওয়েট করুন, দেখি ফুললি কাজ কমপ্লিট হয়েছে কিনা।